নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি শিক্ষিত, আপনি বেকার, চাকরি খুঁজছেন, বহুদিন ধরে সেই চাকরি অধরা, ব্যবসা করতে চান, রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্পে নতুন একটি বিষয়কে আগামী বাজেটে হয়তো ঘোষণা করা হতে পারে। এই যুব সমাজ চাকরির জন্য দরজায় দরজায় ঘুরছেন, কিন্তু চাকরি অধরা, ব্যবসা করতে চান। রাজ্য সরকার সেখানে 18 থেকে 45 বছর বয়সীদের বিনা সুদে ঋণ দিচ্ছে। সেই ঋণের পরিমাণ 1 টাকা 2 টাকা নয়, একেবারে 7 লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে রাজ্য সরকার ব্যবসার জন্য 18 থেকে 45 বছর বয়সী যারা শিক্ষিত যুবক রয়েছেন তাদের জন্য কর্মশ্রী প্রকল্পে একটি নতুন সুযোগ দিতে চলেছে বলে সূত্রের খবর। আগামী 3 তারিখ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। যদিও এবারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন একটি বাজেট পেশ করবেন, যাতে ইংরেজিতে বলেন ভোট অ্যান্ড অ্যাকাউন্ট। সেখানে এই প্রকল্পটি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী 12ই জানুয়ারি তিনি একটা ঘোষণা করেছিলেন। এই প্রকল্প যুব সমাজের কর্মসংস্থানের জন্য একটা বড় বিষয় হচ্ছে। মুখ্যমন্ত্রী কর্তৃক চালু করা মুখ্যমন্ত্রী যুব স্বকর্মস্থান প্রকল্প রাজ্যের শিক্ষিত তরুণ তরুণীদের জন্য একটি অনন্য সুযোগ প্রদান করবে। কারণ এই প্রকল্পটি 12ই জানুয়ারি চালু করা হয়েছিল এবং 15ই জানুয়ারি বিস্তারিত নোটিফিকেশনও কিন্তু করা হয়েছে। আপনি যদি এই কর্মশ্রী প্রকল্পের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটি খোলেন তাহলে কিন্তু সেই নির্দেশিকা আপনারা দেখতে পাবেন। শুধুমাত্র 18 থেকে 45 বছর বয়সী রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং 18 থেকে 45 বছর বয়সী যুবকরা এই প্রকল্পটি উপভোগ করতে পারবেন। আবেদনের জন্য যুবকদের একটি এসএসডি আইডি থাকতে হবে। আগ্রহী তরুণেরা এই স্কিমের জন্য এসএসডি পোর্টালে অথবা নিকটবর্তী ই-মিত্র কেন্দ্র যেগুলো রয়েছে, অনলাইন আবেদন যেখানে করা হয়, সেই অনলাইনে আবেদন করার সময় তরুণদের তাদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, প্রস্তাবিত ব্যবসার বিবরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। কারণ এই কর্মশ্রী প্রকল্পের এই লোনটি পেতে গেলে এগুলো আপনাকে করতে হবে। এই স্কিমের আওতায় 8ম থেকে 10ম শ্রেণীর উত্তীর্ণ যুবকেরা পরিষেবা এবং ব্যবসার ক্ষেত্রে জন্য 3,50,000 টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। আর উৎপাদন ক্ষেত্রের জন্য সেই ঋণের পরিমাণ 7.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কারণ আপনি যেরকম ব্যবসা করবেন সেই অনুযায়ী কিন্তু সরকারের পক্ষ থেকে এই লোনটি দেওয়া হবে। যে যোগ্যতাগুলির কথা বলা হয়েছে সেই যোগ্যতা অনুযায়ী 35,000 টাকা পর্যন্ত আপনারা সাধারণভাবে ঋণ পেয়ে যাবেন, কিন্তু সেখানে গ্যারেন্টার হিসেবে থাকবে রাজ্য সরকার। অর্থাৎ কম পেলে 35,000 টাকা পর্যন্ত লোন পেতে পারেন, সর্বোচ্চ 7.5 লক্ষ টাকা পর্যন্ত। স্নাতক, আইআইটি বা উচ্চতর যোগ্যতা সম্পন্ন যুবকেরা ব্যবসার ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। উচ্চ যোগ্যতা সম্পন্ন যুবকেরা ব্যবসার ক্ষেত্রে আরও একটি তাদের বড় ছাড় বা বড় একটা ঘোষণা রাজ্য সরকার করছে। উৎপাদন ক্ষেত্রে
এতদিন পর্যন্ত 7.5 লক্ষ টাকা দেওয়া হতো, এবার সেটা 10 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পেতে পারেন। কারণ আপনাদের এই 10.5 লক্ষ টাকার যদি ঋণ পেতে হয়, তার মধ্যে 50,000 টাকা পর্যন্ত মার্জিন মানি থাকতে হবে। সামগ্রিকভাবে এই স্কিমটি এইসব যুবকদের জন্য একটি দুর্দান্ত সহায়তা হতে পারে বলে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। রাজ্য সরকারের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই যাতে সহজেই ঋণটা পাওয়া যায় তার জন্য বেশ কিছু সহজ সরল উপায় নিয়ে আসা হয়েছে। তবে বড় ব্যবসা করতে গেলে এই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ট্রেড লাইসেন্স পর্যন্ত দেওয়া হবে, অর্থাৎ সর্বনিম্ন 35,000 টাকা। তারপরে স্ল্যাব রয়েছে 7.5 লক্ষ টাকা, তারপরে রয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু সেই পোর্টালে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা কতদিনে সেই টাকা শোধ করবেন তার উপরেই কিন্তু ছাড়ের সময়সীমা থাকবে। মানে 10 লক্ষ টাকা নিলে আপনি যদি 20 বছর ধরে শোধ করেন সেটা কিন্তু কোনো মতেই এই কর্মশ্রী প্রকল্পে গৃহীত হবে না, তার জন্য আপনাকে ইন্টারেস্ট দিতে হতে পারে। কিন্তু 5 বছরের মধ্যে যদি শোধ করেন তাহলে কিন্তু আপনাকে প্রায় বিনা সুদেই এই সর্বোচ্চ অঙ্কের টাকাটা আপনি পেতে পারেন। অর্থাৎ যখন এ রাজ্যে কর্মসংস্থানের সমস্যা আছে, বেকার যুবক যুবকেরা ঘুরে বেড়াচ্ছেন চাকরির জন্য, চাকরি পাচ্ছেন না, তখনই কিন্তু বাজেটে এই সংস্থান কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রাখা হতে পারে বলে সূত্রের খবর, যা ইয়ং জেনারেশনের কাছে বা নব সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তারা সঠিকভাবে আবেদন করতে পারেন পোর্টালে তাহলে কিন্তু সহজেই এই লোন অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং সেখানে খেয়াল রাখতে হবে যেভাবে আপনার কিস্তি হবে সেগুলো কিন্তু ঠিকভাবে আপনাকে প্রেরণ করতে হবে, তাহলে কিন্তু আগামী দিনে আপনার লোনের পরিমাণ আরও বাড়তে পারে।